কিছু কিছু খালা মাসিদের মতে আমি শুধু আমার স্বামীর সাথে বাইরে ঘোরাঘুরি করতেই পারি, বাসার যত কাজ নাকি তারাই এসে করে দিয়ে যায়। আচ্ছা, মানুষের মনে এত হিংসা কেন? আচ্ছা, এইসব খালা মাসিদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোদের জানে এত হিংসা কেন? আমি আমার স্বামীর সাথে ঘুরছি ফিরছি খাচ্ছি, সেটা আমার শান্তি আমার সুখ, তোদের এত জ্বালা কেন? তোদের কি ঘরে স্বামী নাই? ও বুঝতে পেরেছি, তোদের স্বামী তো আছে কিন্তু তোদেরকে নিয়ে আর ঘুরতে যায় না, বাইরে ঘুরতে যায় না, শান্তি দেয় না, তাই তোদের আমার পরে এত হিংসা, তাই না? কিন্তু হিংসা করে তো আর লাভ নাই, আদা খাবে যে ঝাল বুঝবে সে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে দেখতে ঈদুল আজহাও চলে আসলো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমাদের এই পবিত্র ঈদের মাত্র আর 11টা দিন বাকি আছে। এই মধ্যে আপনারা কে কে কি কোরবানি কিনে ফেলেছেন নিশ্চয়ই আমাকে সবাই কমেন্টে জানাবেন। আর আপনারা তো সবাই জানেন যে আমার বাড়িতে 2টা গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, বতক আছে, সবই আছে। আর মাঝে মাঝে আমি আমার গরু, ছাগল আর বতক এগুলানের ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করি। আর এগুলো দেখে কিছু কিছু খালামাসিদের মনে এতই জ্বালা হয়। আশেপাশের কিছু খালামাসি যাদের কোনো কাজ কাম নাই, সারাটা দিন বেকারের মতো বসে থাকে, সংসার নাই, স্বামী নাই, ছেলেপেলে নাই, ঘরদোর নাই, কাজ কাম নাই, তাদের নাকি মনে হয় যে আমি তো শুধু সারাদিন নিজের স্বামীর সাথে মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করি, বাসাতে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলানের কাজ আবার কখন করি, আর ফ্যামিলির সবার জন্য রান্না বান্না করেই বা কখন খাওয়াই। তো তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এটা আমার সংসার, আমার বাড়ি, আমার ফ্যামিলি, গরু, ছাগল, পশু পাখি যা আছে সবকিছুই আমার, তাই চিন্তাগুলো আমার। আপনাদেরকে আর কষ্ট করে আমার জন্য চিন্তা করা লাগবে না। আর তাছাড়াও আমি তো আর আপনাদের মতো অকর্ম না, আই এম এ অলরাউন্ডার, আমি সবকিছু করতে পারি। আমি যেমন একদিকে আমার বাড়ির সংসার, গরু, ছাগল, ফ্যামিলি সবার জন্য কাজ কাম করতে পারি, রান্না বান্নাও করতে পারি, ঠিক তেমন হাজবেন্ডের সাথে বাইরে ঘোরাঘুরিও করতে পারি, ভিডিও বানাতে পারি, ব্লগিং করতে পারি, সবকিছুই পারি আমি। আমার বাড়িতে গরু, ছাগল আছে, তাদেরকে আমি নিজের হাতে খাওয়াই, আর তার সাথে আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য নিজের হাতে রান্না বান্না করি, আর ব্লগিং করি নিজের ইচ্ছাতে, নিজের অ্যাবিলিটি গুলো আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। আর কিছুদিনের মধ্যেই পবিত্র ঈদুল আজহা চলে আসছে। আল্লাহর কাছে দোয়া করি যেন সেই পবিত্র দিনে আপনাদের সবার মনের ভিতর থেকে হিংসা দূর হয়, আর আপনাদের মনের মধ্যে যেন ভালোবাসা প্রচুর পরিমাণে আসুক। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্যামিলি সবার জন্য রান্না বান্না করা, তারপরে আমার গরু ছাগলদেরকে একটা একটা করে ধরে খাওয়ানো, আবার তারপরে দুপুরে রান্না বান্না করা, এই সব কিছু করার পর বিকালবেলায় যখন ফ্রি হই তখন কিছু ভিডিও বানিয়ে সেগুলো ব্লগিং হিসেবে আপলোড দেই। তাতে আপনাদের এত কিসের জ্বালা আমি তো বুঝি না। তো যাই হোক, আপনাদের জ্বালা নিয়ে আপনারাই থাকেন, আপনাদের এসব জ্বালাতে আমার কিছু আসেও না আর যায়ও না। আমার নিজের জন্য আমার অনেক অনেক স্বপ্ন আছে, আর আমি চাই আমি নিজে কষ্ট করে সেই স্বপ্নগুলোকে পূরণ করতে। তাই আপনাদের এসব ছোট ছোট কটু কথাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এমন ভাবেই সারাটা জীবন আমার স্বামী, ছেলে, সংসার সবকিছু নিয়ে সুখী থাকতে চাই। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আমার এই ছোট্ট সুখী হাসি খুশি সংসারে কারোরই নজর না লাগে। তো আবারও আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ঈদ মোবারক। সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটা আজকে আমি এইখানে শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন।